দেখি মরে আসলে মরে সহচর ছাড়ি হরি তোমার আমার বধূ অচৈতন্য হয়ে পড়েছে। আমি কেমন করে গোবিন্দ দর্শনে যাব বলে তখন সুবল বলছি, রাধে শোনো শোনো, একটা উপায় আছে। তুমি আমার বেশ পরিধান করো আর আমি তোমার বেশ পরিধান করো। আমার বেশ পরিধান করে তুমি গোবিন্দ চরণে চলে যাও আর আমি তোমার বেশভূষাকে ধারণ করে আমি তোমার ঘরে রয়ে যাই। এই কথা বলি আজকে আমার রাধারানী সুবলের বেশ ধারণ করলেন আর সুবল রাধারানীর বেশ ধারণ করলেন। ধারণ করে তখন রাধারানী বলছে, সুবল সুবল সব না হলে হলো, কিন্তু জানিস কিন্তু আমার পয়োধার আমার বাদী হলো, পয়োধার আমার বাছুরের বেশ যিনি ধারণ করলেন। সুবল বলছে, রাধে তুমি এই বাছুরকে কোলে নিয়ে তুমি চলে যাও গোবিন্দ দর্শনে। এইবার রাধারানী আবার বাছুরিটাকে কোলে নিয়েছিলাম, বাছুরিটাকে কোলে নিয়ে এবার চলে যাচ্ছে। হরি বল হরি বল। আর যাচ্ছে আর বলছে, বলি চেনে নি চেনে নি
রাধারানী দেখতে আর সুবলের দেখতে অনেকটা একই রকম। এবার সুবল থেকে গেল জটিলার মন্দিরে, আর রাধারানী চলে গেল সুবলের নামে স্মরণ করে। কোথায় না কৃষ্ণ আজকে পেয়ে চললেন রাধা কুণ্ডের তীরে দিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে এইবার গোবিন্দ বলছি, ওরে সুমন আমার রাধারানীকে এনেছিস? এবার রাধারানীকে ছলনা করছে গোবিন্দের সঙ্গে, বলে বধূ আমি যেতে পারি না। বলে কেন? বলে সে বড় কঠিন জায়গা, তো রাধারানীকে আমি আনতে পারি না। যেই কথা বলেছি তখন গোবিন্দ বলছে, তাহলে আমার এই দেহটা রেখে আর দিলাম, আমি রাধা কুণ্ডে ঝাঁপে দিলাম তেজি গোপরা। রাধা কুণ্ডে ঝাঁপে দিলাম তেজি গোপরা। সঙ্গে সঙ্গে আমার রাধারানী কি করলো মা, এবার আঁচড়ে দেখিয়া ধরি বধূ করে নিল। গোবিন্দকে করে নিল। এইখানে আমার রাধা গোবিন্দের মিলন হলো। রাধে রাধে প্রেমানন্দে ভক্ত করে সবে হরি হরি। কিন্তু মায়েরা সুমন ঘরে আছে।